বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আনলাম। আজকে আমি কী রান্না করলাম দেখবেন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। এখন আজকে আমি যে আমার তেল আনা হয়েছে, বাজার আনা হয়েছে, এই যে শোল মাছ আনা হয়েছে 3টা, অনেক বড় দেখা যায়, কিন্তু আমাদের ছোটো মাছগুলো খুবই বড়, মাশাআল্লাহ, অনেক তরতাজা জেতা। আমি এগুলো বাইরে মারছি, এবারে পাকাতে আসতেছি, আমি বাঁকাতে বাইরে বাইরে মারছি এগুলারে। এখানে এগুলো কোটা হয়ে গেছে, কাটা এখানে ধুয়ে রাখছি। এখানে এখন সংগ্রহ করে ফ্রিজে রাখবো। এখানে এখন মাছের মাথাগুলো বাঁচিয়ে রাখছি, বড় বড়গুলা। এগুলো আজকে কালকে রান্না করবো। আজকে শুধু শাক, শরীরটা ভালো না, অসুস্থ আমি, এই জন্য আজকে আমি শুধু শাক রান্না করলাম। মাছের মাথা দিয়ে, পালং শাক দিয়া, শোল মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করছি আজকে আমি। আর এই যে ডাল রান্না করছি মূলা দিয়া, অনেক সবুজ টেস্টি হয়েছে, অনেক মজা। বাইরে খুব রোদ উঠছে আজকে, একটু মাসাল অনেক রোদ উঠছে, খুবই ভালো লাগতেছে আজকে রোদ একটা দীক্ষা। তো আমার অনেক মাথা ব্যথা করছে আজকে, এই কারণে ভালোভাবে সব কিছু দেখাতে পারিনি, আর মাছও রান্না করতে পারিনি। এখানে তরকারিটা বসাছি, শাকটা এখন পেঁয়াজটা বাজতেছি ভালোভাবে ভাজা, তরকারিটা বসাবো। পালং শাক খেতে খুবই মজা, শোল মাছ দিয়া। এখানে পালং শাকটা দিয়ে রাখছি, এখানে পেঁয়াজ কেটে রাখছি। বোনা কুরমা আশা করছিলাম, পারি নেই, শরীর অসুস্থের কারণে পারি নেই। এখন এনে ভাত বসাইছি, এখন হলুদ মাছ কষাইতেছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে কষে উঠাবো, উঠিয়ে তারপরে শাকটা দিয়ে দিব। শাকগুলো ভালোভাবে, এই যে মাছের মাথাগুলো কষে রাখছি, উঠে এখানে শাকগুলো দিয়ে দিতেছি। শাকগুলো দিয়ে ভালোভাবে, শাকটা সবুজ, কত সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর কালারটা ভালোই দেখা যাচ্ছে। এখানে মাছ কষে রাখছি, মাছের মাথা। এখানে ভাত হয়ে গেছে, এখানে ভালোভাবে এখন তার শাকটা হয়ে গেছে, সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে। এখন এখানে এই যে দেখেন, ভালোই সুন্দর হয়েছে কালারটা।